দূরপ্রবাসে প্রায় ১.৫ যুগ ধরে নিদারুণ যন্ত্রণায় কেটেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ। সেই যন্ত্রণার অবসান ঘটিয়ে এবার আপন মাটির ঘ্রাণে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বহু বছর পর এবার নিজ দেশে আপন মাটিতে সরকার ও দলীয় প্রধান হিসেবে ব্যস্ততম এক ঈদ কাটবে তার। গত ২৫ ডিসেম্বর সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তনের পর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তিনি যখন রাষ্ট্রের হাল ধরেছেন, তখন এই প্রথম ঈদটি তার জন্য কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এক গভীর আবেগের নাম। ঈদের এই মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত সূচি শুরু হবে জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে। এরপর সকাল ১০টায় তিনি উপস্থিত হবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে থাকবেন দেশি বিদেশি কূটনীতিক, বরেণ্য শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। কুশল বিনিময়ের সঙ্গে প্রাঙ্গণটি যেন হয়ে উঠবে দেশের মানুষের সাথে প্রধানমন্ত্রীর পুনর্মিলনের এক অনন্য উৎসব। দিনটির সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসবে সব আনুষ্ঠানিকতা শেষে। প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে ছুটে যাবেন শেরেবাংলা নগরে। সেখানে পরম শ্রদ্ধায় জিয়ারত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার। মায়ের ইন্তেকালের পর দল ও রাষ্ট্রের এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে এবারের ঈদটি তার কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্মৃতির অতল গভীরে ডুব দেওয়ার এক বিশেষ মুহূর্ত। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা শেষে এই ঈদ যেন এক নতুন যুগের পদধ্বনি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।